আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটিতে পদ সংখ্যা ৩৩৪টি এবং অন্যটিতে ৯০টি। এই মোট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা ৪২৪টি। আবেদন শুরু ২৫/৩/২০২৫ থেকে আবেদনের শেষ তারিখ ২৪/৫/২০২৫ পর্যন্ত। যেই পদগুলোতে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে, পদের নাম এবং গ্রেড, বেতন স্কেল বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। প্রথমে আমি বলবো ৩৩৪টি পদের জন্য যেই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন পদের জন্য কতজন নেবে, বেতন, গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। অনেকগুলো পদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবগুলো পদ নিয়ে আমি কথা বলবো না। আমি মূলত যে পদের জন্য বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে ওই পদগুলো সম্পর্কেই আলোচনা করব। সবচেয়ে বেশি যে পদে নিয়োগ দেওয়া হবে পদটির নাম হিসাব রক্ষক, গ্রেড 11, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস, মানে কমার্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবেন। অনেক চাকরিতে কিন্তু কম্পিউটারের দক্ষতা চেয়ে থাকে, কিন্তু এখানে কোনো প্রকারের কম্পিউটারের দক্ষতা চাওয়া হয়নি। তাই যারা কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত না তারাও নির্দ্বিধায় আবেদন করতে পারেন। এরপর হিসাব সহকারী, গ্রেড 13, বেতন স্কেল 11,০০০ থেকে 26,৫৯০ টাকা পর্যন্ত। এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে ৩৬ জনকে এবং শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এরপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা 30টি এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। সাধারণত এই পদের জন্য কম্পিউটারের দক্ষতা লাগবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, টাইপিং এর গতি ইংরেজিতে 30 এবং বাংলায় 25। আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন, আপনাদের অনেকের কম্পিউটার কোর্স করা নেই বা অনেকেই কম্পিউটার কোর্সের জন্য ভর্তি হয়েছেন, তারাও আবেদন করতে পারবেন কিনা। হ্যাঁ, সবাই আবেদন করতে পারবেন। আসলে কম্পিউটার সার্টিফিকেটটা সাধারণত ভাইভাতেই কাজে লাগে, তার আগে কোনো পরীক্ষাতেই দেখা হয় না। যেহেতু এখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পরীক্ষা হতেও বেশ কয়েক মাস সময় লাগবে, তাই যারা কম্পিউটার প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন তারা নির্দ্বিধায় আবেদন করতে পারেন। আর যাদের কম্পিউটার সার্টিফিকেট নেই তারাও চাইলে আবেদন করতে পারেন। পরীক্ষা হতে অনেক সময় আছে। আপনারা চাইলে যে কোনো একটি প্রশিক্ষণ কেন্দ্র থেকে 6 মাস মেয়াদী একটি কম্পিউটারের কোর্স করে নিতে পারেন। অফিস সহায়ক, এই পদের জন্য নিয়োগ দেওয়া হবে 50 জনকে এবং বেতন গ্রেড 20 এবং বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাস বা 8ম শ্রেণী পাস। আমি আগেই বলেছি, যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাই আমি এক ভিডিওতেই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির কথা উল্লেখ করছি। এখন আমি বলবো 90টি পদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ওই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা কত, পদের নাম এবং শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করব। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, পদ সংখ্যা 23টি, গ্রেড 9 এবং বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদের স্নাতক বা সমমানের ডিগ্রি, সম্মান ডিগ্রি। মানে যারা মাস্টার্স পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন এবং যারা দ্বিতীয় শ্রেণীতে অনার্স পাস করেছেন তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এরপর সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, গ্রেড 10, বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত এবং এই পদের জন্য 65 জনকে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি বা 4 বছর মেয়াদের স্নাতক সম্মান ডিগ্রি। এখানেও অনার্স মাস্টার্স কমপ্লিট যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। আমি এতক্ষণ যে 2টি পদের কথা বললাম এই 2টি পদে কিন্তু যে কোনো বিষয় থেকেই পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবে। কিন্তু এখন যে পদটির কথা বলবো এই পদে সাধারণত অর্থনীতি বা পরিসংখ্যান থেকে যারা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। পদের নাম গবেষণা কর্মকর্তা, গ্রেড 10 এবং পদ সংখ্যা 2টি। আর বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত। আপনাদের সুবিধার্থে বলছি, যেহেতু অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তাই পরীক্ষা যখন শুরু হবে একের পর এক কিন্তু ডেট দিতে থাকবে। এমনও হবে 1 তারিখে অনেকগুলো পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তাই হেলাফেলা না করে এই সময়টুকু কাজে লাগান। হতে পারে খুব দ্রুত সময়ের মধ্যে যে কোনো একটি সরকারি চাকরি আপনি পেয়ে যাচ্ছেন। আর এখন কিভাবে প্রস্তুতি নেবেন এই সম্পর্কে কিছু কথা বলবো। পরীক্ষার ধরন সাধারণত জব সলিউশন এর মতোই বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান এই বিষয়গুলো থেকেই প্রশ্ন হয়ে থাকে। জব সলিউশনটা যদি খুব ভালোভাবে পড়া থাকে তাহলে ধরে নেওয়া যায় 40 থেকে 50% বেশি নম্বর আপনি কমন পাবেন। আর কিছু কিছু পদের জন্য বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই সম্পর্কিত কিছু প্রশ্ন এসে থাকে এবং সাধারণ জ্ঞান সাম্প্রতিক থেকে প্রশ্ন প্রায় সব পরীক্ষাতে হয়। এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে পড়বেন। বাংলা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই এবং পাশাপাশি সিলেক্টিভ কিছু টপিকস ধরে ধরে পড়লে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন। আর আমি এতক্ষণ যে পদগুলোর কথা বললাম এই পদগুলোতে সাধারণত সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এর আগেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তাই যারা এর আগে আবেদন করেছেন পুনরায় তাদের আবেদন করার কোনোই দরকার নেই। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন।